যে 6টা ট্র্যাপের কারণে আপনি হয়তো লিসনিং এ আর্ট পাচ্ছেন না, আজকের ভিডিওতে সম্পূর্ণ সমাধান করে দেব। নাম্বার 1 ট্র্যাপ হচ্ছে সেলফ কারেকশন। অনেক সময় বক্তা একটা অ্যান্সার দেওয়ার পরে একটু পরের লাইনেই এটা আবার কারেকশন করে। এই কারেকশনগুলো ধরার জন্য কতগুলো ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো তারা হরহামেশা ইউজ করে, যেমন অ্যাকচুয়ালি, সরি, নো ওয়েট, আই মিন, এগুলো দিয়ে পরের সেন্টেন্সটা শুরু করে এবং কারেকশন করে। ট্র্যাপ নাম্বার 2, সিমিলার সাউন্ডস বা ইংরেজিতে এটাকে হোমোফোনস বলা হয়। সেখানে সিঙ্গুলার প্লুরালের একটা বিষয় থাকে। সিঙ্গুলার প্লুরালে সবচেয়ে সহজ হচ্ছে লাস্টে এস বা ইএস আমরা অনেক সময় বুঝতে পারি না। হোমোফোনের আরো কিছু উদাহরণ রয়েছে, যেমন 13, 30, নাম্বারস এর ক্ষেত্রে এই ধরনের থাকে, ডেটস এর ক্ষেত্রে, প্লেসেস এর ক্ষেত্রে এই সাউন্ডগুলো অনেকটা সিমিলার হয় বলে তখন আমাদের বুঝতে কষ্ট হয়। পে অ্যাটেনশন টু দিস। নাম্বার 3, ওয়ার্ড লিমিট ভায়োলেশনস। ইনস্ট্রাকশনে 2 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার এরকম যদি লেখা থাকে, তাহলে আপনাকে আগেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে কি ধরনের কতগুলো ওয়ার্ড এবং কতগুলো নাম্বারের কম্বিনেশনে অ্যান্সারগুলো কারেক্ট, আর কতটুকু লিখলে আপনার এটা রং হবে। সুতরাং এই জায়গায় খেয়াল রাখবেন, আইএলটিএস ইজ ভেরি স্ট্রিক্ট অন দিস, দ্যার ইজ নো মার্সি। আপনি একটু এদিক সেদিক লিখলেও এটাকে ভুল ধরা হবে। Number 4, spelling mistakes. Yes, spelling is really an area যেখানে অনেক মানুষ স্ট্রাগল করে। স্পেলিং এর ক্ষেত্রে আইএলটিএস এ কোনো মার্সি নাই এবং স্পেলিং মিস্টেক ইজ হেভিলি পানিশড। কমন যেসব ওয়ার্ডস আইএলটিএস লিসনিং এ আসে, যদি এটা একটা লিস্ট করে আপনি একটু স্পেলিং চেক করেন, তাহলে দেখবেন এই জায়গা থেকে খুব সহজে বেরিয়ে যেতে পারবেন। ট্র্যাপ নাম্বার 5, and this is a big one, প্যারাফ্রেজিং বা সিনোনিমের প্যাচে পড়ে যাওয়া। প্যারাফ্রেজিং এবং সিনোনিমের প্যাচটা সেকশন 2, সেকশন 3 এবং সেকশন 4 এ বেশি হয়। তবে অ্যান্সার আইডেন্টিফিকেশনের জন্য প্যারাফ্রেজিং টেকনিকটা সবচেয়ে বেশি লাগবে হচ্ছে আপনার এমসিকিউর বেলায় এবং লাস্ট পার্ট 4 এর বেলায়, যেখানে একটা লং একাডেমিক কনভারসেশন বা লেকচার চলতে থাকে। এখানে আপনার কানটাকে প্যারাফ্রেজড ভার্জন অফ স্পিচ অথবা সিনোনিমাস ওয়ার্ডস গুলাকে একটু মাথায় নিতে হবে, তাহলে আপনার এই থার্ড এবং ফোর্থ সেকশনে গিয়ে নাম্বার তোলাটা ইজি হবে। অ্যান্ড ফাইনালি দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম ইজ লুজিং কনসেন্ট্রেশন। আমরা কিন্তু সহসা 40 মিনিটের ডিপ কনসেন্ট্রেশন দিয়ে অডিও শুনতে অভ্যস্ত নই, লেট অ্যালোন এক্সামস। তো আমাদেরকে এই জায়গায় কিন্তু নিজেদেরকে একটু অভ্যস্ত করে নিতে হবে, যাতে করে আমরা এই সারাক্ষণ, বিশেষ করে এই 40 মিনিট খুব ডিপ অ্যাটেনশন দিয়ে আমরা শুনতে পারি। মনে হতে পারে এটা খুবই সহজ কাজ, পরীক্ষার সময় আপনি অ্যাটেন্টিভ থাকবেন, কিন্তু যদি আপনি প্র্যাকটিস না করেন এই অ্যাটেনশনটা দেওয়া সম্ভব হয় না। আপনারা যারা বাসায় প্র্যাকটিস করেন তারা দেখবেন যে একটা কোশ্চেন হারিয়ে গেলে আপনার আবার ফিরে আসা, এটা কনসেন্ট্রেশনের কতটুকু গেম এবং চ্যালেঞ্জিং হয়ে যায়। এটা একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, যাতে করে আপনি বারবার কনসেন্ট্রেশন ধরে রাখতে পারেন, এবং বিশেষ করে একটি প্রশ্ন যদি কোনো কারণে মিস হয়ে যায়, পরেরটাতে আবার কুইকলি কাম ব্যাক করে কনসেন্ট্রেশনটা সেম লেভেলে ধরে রাখা, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই 6টা জায়গা থেকে যদি আপনারা নিজেদেরকে একটু ট্রেন আপ করে নিতে পারেন, আমার বিশ্বাস আপনাদের স্কোর 8 এর নিচে কোনোভাবেই নামবে না।